সমবায় সমিতির ভোট হঠাৎ করে স্থগিত করে দেওয়ার প্রতিবাদে বিজেপির আন্দোলনকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার গাজরে। পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ সমবায় সমিতির ব্যাংক কর্তৃপক্ষকে গায়ের জোরে কার্যত টেনে হিঁচড়ে বাইরে বের করে দিয়ে সমবায় সমিতির অফিসে তালা ঝোলানোর অভিযোগ উঠল আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। অনেকবার বোঝানো হয়েছে, বলা হয়েছে, টাইম দেওয়া হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে মালদার গাজলের সলাইডাঙ্গা অঞ্চলের বারডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে। জানা গেছে রবিবার বারডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন রবিবার ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে পর্যাপ্ত পুলিশ না মেলার কারণ দর্শিয়ে ভোট স্থগিত করে দেয় বলে খবর, যার প্রতিবাদে সোমবার সলাইডাঙ্গা অঞ্চলের বিজেপি নেতাকর্মীরা মিলে জোরদার আন্দোলন শুরু করেন। প্রথমে তারা বারডাঙ্গা এলাকায় মিছিল করেন। মিছিল শেষে সমবায় সমিতির ব্যাংক অফিস ঘরের সামনে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। অনেকবার বোঝানো হয়েছে, বলা হয়েছে, টাইম দেওয়া হয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা। তারা আন্দোলনের এক পর্যায়ে এসে সমবায় সমিতির অফিসে তালা ঝোলাতে তৎপর হয়ে ওঠেন। এজন্য পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও সমবায় সমিতির ব্যাংক কর্তৃপক্ষকে 15 মিনিটের মধ্যে অফিস খালি করতে বলেন, কিন্তু তারা 15 মিনিটের মধ্যে অফিস খালি না করায় বিজেপি নেতাকর্মীরা মিলে এক প্রকার জোর করেই সমবায় সমিতির অফিসে ঢুকে পড়েন। এরপর মহিলা আন্দোলনকারীরা প্রথমে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারকে এক প্রকার জোর করেই সমবায় সমিতির অফিস থেকে বের করে দেন। এরপর তারা সমবায় সমিতির ব্যাংক কর্তৃপক্ষকে এক এক করে কার্যত টেনে হিঁচড়ে অফিস থেকে বের করেন এবং সবশেষে অফিসে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। অনেকবার বোঝানো হয়েছে, বলা হয়েছে, টাইম দেওয়া হয়েছে। আমাদের মানে ভোট হতে দিচ্ছে না। এবার ভোট আমাদের এইখানে স্কুল থাকতে কেন বেশি স্কুল নেওয়া হয়েছে, বেশি স্কুল নেওয়া হয়েছে, ওইখান থেকে আমরা অবজেকশন করেছি, ওইখান থেকে সালাইডাঙ্গা এসেছে। তাহলে আমাদের বারডাঙ্গার ভোট, বারডাঙ্গার ব্যাংক কেন আমাদের ওইখানে ভোট দিতে যেতে হবে? আমাদের ওইটাই দাবি। আর আমাদের এইখানে আমরা ভোট চাই, বারডাঙ্গার স্কুলেই ভোট হবে। যতদিন ভোট না হবে ততদিন তালা বন্ধই থাকবে। আমরা চাচ্ছি যে আমাদের ভোট যতদিন না হবে, ভোট হবে, তারপরে তালা মানে করা হবে। আজকে যে দুর্নীতিটা শাসক দলের পক্ষ থেকে হয়েছে, তৃণমূলের হয়ে করেছে, পুলিশ প্রশাসন, গাজল থানার আইসি বলেছে পুলিশ প্রশাসন মানে অপ্রতুল, পুলিশ প্রশাসনের যোগান নেই বলে আমরা ইলেকশনটা করাতে পারছি না। আজকে এখানে দুজন এসআই পদমর্যাদার দুজন পুলিশ অফিসার গাজল থানা থেকে এবং তার সঙ্গে সহকারী সিভিক টিভিক নিয়ে প্রায় 10 জন কী করে এখানে ব্যাংকটাকে রক্ষা করার জন্য ছিল আমার মাথাতে ঢুকে না। অথচ এই কারণ দেখিয়ে কিন্তু ভোটটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে। সেই জন্য কাউকে কোনো জোরজবস্তি করা হয়নি। এখানকার যে যিনি ম্যানেজার এবং যিনি ক্যাশিয়ার ছিলেন ওনাদের সঙ্গে কথা বলুন আপনারা, সমস্তভাবে সুস্থভাবে তাকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। যখন তারা অনুরোধ না শুনেছে তখন এলাকার মানুষ বিক্ষুব্ধ তাদেরকে বের করে জোরপূর্বক বের করেছে এবং বাড়িতে ঘরে এই সমবায় সমিতিতে তারা
তালা মেরেছে। পশ্চিমবঙ্গের অন্যান্য যেমন করে সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা, এখানেও গত 23 তারিখে মানে গতকালকে আর ভোট হওয়ার কথা ছিল। ভেন্যুটা হঠাৎ করে চেঞ্জ করে এখান থেকে 2-3 কিলোমিটার দূরে সালাডাঙ্গা হাই স্কুলে নিয়ে যাওয়া হয় এবং হঠাৎ করে গতকালকে দেখা যায় ভোট হওয়ার ঠিক 2 ঘন্টা আগে একটা নোটিশ করে আর জানিয়ে দেওয়া হয়, মানে উইথ ফোনে জানানো হয়, কোনো নোটিশ ফোটিস না, ফোনে জানানো হয় যে ভোটটা হবে না, এই ভোটটা বাতিল হয়ে গেছে, পোস্টপোন হয়ে গেছে। তো এই কারণেই যারা এলাকার মানে সাধারণ মানুষ এই সমবায় সমিতির সদস্য তারা বিক্ষুব্ধ হয়েছে, কারণ এই এলাকার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত প্রধান আছে, এখানে সম্ভাবনা ছিল যাতে করে বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতে যাবে, সেই কারণেই শাসক দল এটাকে চক্রান্ত করে এই সমবায় সমিতির ভোটটাকে বাতিল করেছে। এই হচ্ছে মূল বিষয়। সোমবার একাধিক ইস্যুতে মালদার গাজলে মিছিল করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। জানা গেছে আগামী 27 ও 28 মার্চ মালদার গাজলে অনুষ্ঠিত হবে ডিওয়াইএফআই এর মালদা জেলা কমিটির সম্মেলন। তাই আসন্ন সম্মেলনকে ঘিরে সোমবার গাজলে ডিওয়াইএফআই এর অভ্যর্থনা কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর ডিওয়াইএফআই সহ সিপিআইএম এর বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে গাজলের রাজপথে এক মিছিলের আয়োজন চোখে পড়ে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সিপিআইএম এর বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের সমর্থনে প্রচার অভিযান চালান। সেই সঙ্গে আগামী 28 মার্চ বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযান সফল করার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের কর্তৃক গাজায় বিধ্বংসী হামলাকে ঘিরে ধিক্কার জানানো হয়। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র, সিপিএম নেতা প্রণব চৌধুরী, সুজিত সরকার, ডিওয়াইএফআই নেতা অরূপ পোদ্দার, এসএফআই নেতা কৌশিক মৈত্র সহ অন্যান্যরা। আজকে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই মালদা জেলা কমিটির জেলা সম্মেলনের আগামী 27-28 মে তার অভ্যর্থনা কমিটি গঠন হলো অন্নপূর্ণা কাননে। এই গাজল ব্লকে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগরে এই আমাদের জেলা সম্মেলন হবে এবং আগামী 28 মার্চ বেকারি বিরোধী দিবসে উত্তরকন্যা চলো ডাক এবং 20 এপ্রিল যে ব্রিগেড সমাবেশ আছে তার জন্য আমরা আজকে এখানটাতে ইসরায়েলের যে ঘটনা তার প্রতি ধিক্কার জানিয়ে আমরা গাজলের বুকে গোটা আজকে মিছিল করলাম এবং মানুষকে জানান দিতে চাই বেকারদের যে কর্মসংস্থান কাজ, নেশামুক্ত সমাজ গড়ে তোলা এবং আমাদের জেলার প্রায় 5 লক্ষর বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে, তাদেরকে ফিরিয়ে এনে এখানে কাজের ব্যবস্থা করার দাবিতে আগামী 28 মার্চ উত্তরকন্যা চলোর আমরা ডাক দিয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে। আপনারাও সামিল হন এবং আমরাও সেই সমাবেশে যাব, এই আহ্বান জানিয়ে মানুষের কাছে আমরা জানান দিতে চাই। আজকে ধিক্কার মিছিল আমাদের প্যালেস্তাইনে। আপনারা জানেন যে আমাদের এই বর্বর ইসরায়েল সরকার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিগত কয়েক ঘন্টা আগে বিবৃতি দিয়েছেন যে ইসরায়েলের যে সাধারণ মানুষ এই শান্তির পক্ষে যে মিছিল করছেন লক্ষ লক্ষ মানুষ, এরা কারা? ইসরায়েলের সরকার বলছেন এরা সবাই বামপন্থী। যেভাবে আমাদের সরকার প্রধানমন্ত্রী বলেন যে সব বামপন্থীরা যখনই আমরা কোনো মানুষের দাবি নিয়ে আন্দোলন করি তখন যেভাবে বলেন এখানে আমাদের দেশে বা আমাদের রাজ্যে যে সবাই বামপন্থী, ঠিক অনুরূপভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী সেই কথাই বলছেন। এবং বিগত কালকে আমাদের বৈরগাছি 1 এবং বৈরগাছি 2 এর সমন্বয়ে একটা রাস্তা, চরম দুর্নীতিগ্রস্ত যে রাস্তা, একটা রাস্তা চরমভাবে খুব নিম্নমানের কাজ হচ্ছিলেন, সেখানে আমাদের কিছু সাধারণ কর্মী সমর্থক এবং আমাদের বৈরগাছি 2 অঞ্চলের প্রধান প্রতিনিধি এজাজুল হক তিনি যান পরিদর্শন করতে এবং সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয়। এর প্রতিবাদে আজকে গাজলের এই ধিক্কার মিছিল এবং আগামী কালকেও আমরা এই নিয়ে পথে নামবো।